রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডাল ডাটা। আজ রান্না করব ডাল ডাটা। এটা অনেক পুরোনো দিনের রান্না। তো এই ডাল ডাটা করতে এরকম ডাটা নিয়েছি। এরকম আজকাল লাল ডাটাগুলি ওঠে না বাজারে। তো এই ডাটাটাকে আমি এরকম ছোট ছোট করে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। তো লাগবে ডাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, মুসুর ডালটা একটু বেশি লাগবে। মুসুর ডালটা ফাটা ফাটা হবে, গলবে না। মুসুর ডাল এখানে 1 কাপ নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি 4টা, আর কাঁচা লঙ্কা 2টা। এই দিয়েই আমি আজ বানাবো ডাল ডাটা। একটা কড়াইতে আমি জল দিয়েছি, বেশি জল লাগবে না কারণ ডালটা তো শুকনো শুকনো হবে। তো এখন আমি মসুর ডালটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমি ততক্ষণই সিদ্ধ করবো, ফাটা ফাটা হবে, গলবে না। তাতে আমি দিয়ে দিব এই যে ডাটাগুলি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ডালটা ফাটা ফাটা সিদ্ধ হয়। ডাটা তো নরম, ছোটো ছোটো করে কেটেছি, এমনি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে ডালটা। এই যে ডালটা এরকম ফাটা ফাটা সিদ্ধ হয়েছে, আর ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দেব আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, যে আন্দাজ মতন হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখন আমি গ্যাসটা অফ করে দিই, ফোড়ন দিয়ে দিব। এই জলটাও টেনে যাবে ফোড়ন দিয়ে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নের জন্য তেল দিয়ে দিলাম। ধরো 2-3 চামচ তেল দিলেই হবে। তাতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা এখানে একটু বেশিই দিলাম, 2টা আস্ত দিলাম আর 2টা চিড়ি দিলাম। আর দিব পেঁয়াজ, কুচি, আর এই যে রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নিই। যে ফোড়নটা ভাজা ভাজা হয়েছে, একটু কড়া ভাজা হয়েছে, কারণ কি এটা ফোড়নের উপরেই টেস্ট। তো এখন আমি ডালটা দিয়ে দেবো। ডাল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা সবাই আমার ভিডিও দেখছো, আমার ভালোও লাগছে, কিন্তু জানো সাবস্ক্রাইবটা একটু কম হচ্ছে। তোমরা তো সাবস্ক্রাইব করেছোই, তো যার তোমাদের পরিচিতদেরকে দিয়েও একটু করাবে, হ্যাঁ, তো ভালো লাগবে আমার। তো আমাদের ডাল ডাটাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি যে কয়টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের ডাল ডাটা কমপ্লিট।